হাই ফ্রেন্ডস, আমি শিউলি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে। আর আজকের ব্লগটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আজকে দিনটা ছিল বিবাহবার্ষিকী। 8 তারিখ কেটে গিয়েছিল, কিন্তু শুক্রবার হওয়ার কারণে ওই দিনটা আমরা ওইভাবে সেলিব্রেট করতে পারিনি। তাই রবিবার 20 এপ্রিল আমরা একটু বেরিয়েছিলাম। তা আমার ছেলের খুবই ইচ্ছা ছিল ইকো পার্কে যাব আর রাত্রে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। সেটা আমাদের অপূর্ব প্ল্যান করেছিল। ইকো পার্কের প্ল্যানটা আমার ছেলেই করেছিল। আর ইকো পার্কে যেতে আমাদের খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে একটুখানি সময় কাটাতে। তা তোমরা আমার ভিডিওতে দেখেছো, এর আগের বারেও একদিন ইকো পার্কে এসেছিলাম। তা চলো আমরা ইকো পার্কে চলে এসেছি। আর আজকেরটাই এসেছি দুপুরবেলা ভাত খেয়ে তাড়াতাড়ি বেরিয়েছি পাওয়ার ন্যাপ না নেওয়ার জন্য। একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, প্রায় 4টে সাড়ে 4টে নাগাদ করে আমরা ইকো পার্কে ঢুকে গিয়েছিলাম। আমরা চলে এসেছি কিন্তু এখন ইকো পার্কে। আর আমরা সময় পেলেই একটুখানি চলেই আসি ইকো পার্কে আমরা, কারণ ছেলে ওর সবাই এখানেই হচ্ছে যে আসতে বেশ ভালোবাসে। আর যেহেতু কালকে ওর স্কুল ছুটি আছে সোমবার, আর আজকে রবিবার, তাই আমরা কিন্তু এখানে চলে এসেছি আপাতত। আর খুব ভালো লাগে। আর অন্য দিন একটু সন্ধে সন্ধে হয়ে যায়, আজকে কিন্তু বেশ সবে 4টে বাজে, বিকালই চলে এসেছি। তো চলো ভিতরে ঢুকি, টিকিট কাউন্টার, টিকিটটা কেটে তারপরে আবার দেখাচ্ছি। সেটা কি সায়েন্স মিউজিয়াম নাকি ওটা যেটা বলতাম? ওইখানে তো সব ওই সব এই দিকটায় গেলে সেই আরও কত কী আছে। যাচ্ছি বোটিং করবো বলে, বোটগুলো চড়ছে দেখতে পাচ্ছি, বাট কোথা দিয়ে শুরু সেটা জানি না। তো যাচ্ছি, চলো দেখা যাক আদেও পাই কিনা। কি দারুণ লাগছে দেখুন, ভীষণ সুন্দর লাগছে। আর সবে সন্ধে হচ্ছে তো কিছু কিছু আলো জ্বলছে, কিছু কিছু আলো জ্বলছে না। আর খুব হাওয়া দিচ্ছে, বাট হাওয়াটা না প্রচণ্ড গরম, মানে হাওয়াটা খুব গরম লাগছে, কিন্তু হাওয়া প্রচণ্ড দিচ্ছে। আর কি দুর্দান্ত লাগছে। আমাদের বোটিং করা হলো না, কারণ প্যাডেল বোটিংটা বন্ধ হয়ে গেছে আর শিকারাটা চলছে, বাট আমরা শিকারা করব না। কাশ্মীরে গিয়ে শিকারা করেছি, এখানে আর করতে ভালো লাগছে না। শিকারা রাইডিংটা করব না, কিন্তু প্যাডেল বোটিংটা পুরো বন্ধ হয়ে গেছে, তাই আমি এখানে বসেছি। আর ওর বাবা ছেলেদের কাছে সাইকেল চড়বে বলে। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, গরম হচ্ছে কিন্তু খুব হাওয়া দিচ্ছে। আর সন্ধেবেলায় মানে এটা চারিদিকে আলো জ্বেলে দিয়েছে, তো ভীষণ ভালো লাগছে। ঘোরা হয়ে গেল, প্রচণ্ড গরম হচ্ছে, এখন বেরিয়ে যাচ্ছি। আর এটা যেহেতু আমাদের বিবাহবার্ষিকী ট্যুর ছিল, খাওয়া দাওয়াও আছে। তা এখন 7টা বাজে, আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো একটু ঘুরে আবার হচ্ছে যে কাল যেহেতু সব বাবুর স্কুল নেই, আমাদের ডিউটি, অপূর্ব ডিউটি আছে, তাই বেরিয়ে পড়ছি তাড়াতাড়ি যাতে বাড়ি চলে যায়। প্রচণ্ড আজকে গরম, প্রচণ্ড। এখন সবে বৈশাখ মাসে কদিন মানে হলো, এত গরম হচ্ছে, হাওয়া দিচ্ছে বাট হাওয়াটা প্রচণ্ড গরম। ঘেমে স্নান হয়ে গেছি। আমরা রাতে ডিনার করবো বলে ভেবেছিলাম বাইপাস ধাবাতে আমরা খাবো, বাট বাইপাস ধাবাতে চান্সই পেলাম না, এত ভিড় ছিল। আর অপূর্বকে সকালবেলা যেহেতু বেরোতে হবে, আবার ডিউটি বেরোতে হবে, অনেকটা রাত হয়ে গেলেও অসুবিধা, মানে প্রচণ্ড ভিড় ছিল। আজকে সানডে বলে কি জানি না, ওখানে চান্স না পেয়ে আমরা চলে এলাম বালিগঞ্জের জোড়াসাঁকোর যে রেস্টুরেন্টটা আছে ওইখানে। বাট ওইখানে এসে একটা কেলেঙ্কারি হয়ে গেছে, ওখানে কোনো চাইনিজ খাবার পাওয়া যায়নি, পুরোটাই বাঙালিয়ানা খাবার। যেহেতু ওটা রবীন্দ্রনাথের জোড়াসাঁকো রেস্টুরেন্ট, যারা গেছে অবশ্যই জানবে। সেখানে 699 টাকায় যে প্যাকেজ ছিল, পুরোটাই বাঙালিয়ানা খাবার। কিন্তু আমার ছেলের হলো কি গল্প, ছেলে সেখানে খেলো ও লুচি আর কষা মাংস। ওর এই 699 টাকায় যে আনলিমিটেড বুফে সিস্টেম, ওর জন্য সেটা ঠিক হতো না, মানে ও অত খেতে পারতো না। তাই আমরা খাওয়া দাওয়া করে আমরা দুজনে এই প্যাকেজটা নিয়েছিলাম, আর ওর জন্য লুচি আর আলুর দম। অনেক কিছু ছিল, লুচি, বেগুন ভাজা, সাদা ভাত, চিলি চিকেন, মাটন, পোলাও, আর গোলাপ জামুন, চিংড়ি, তারপরে চাটনি, পাঁপড়। বাট আমরা মাটন আর পোলাও দিয়েই ভাত প্রথমে সাদা ভাত নিয়েছিলাম, তারপর একটু পোলাও নিয়েছিলাম মাটন দিয়ে, আর কিছু না। আর আমি যখন ভিডিওটা করছিলাম ওরা অলরেডি তুলে নিচ্ছিলো, তার যতটা পেরেছি আমি ভিডিওটা করেছি। উনি আবার আমাকে দেখে আবার মানে রেখে দিলেন, নাহলে উনি তুলে নিয়ে চলে যাচ্ছেন, কারণ প্রায় 10:30 বেজে গিয়েছিলো। 10টা পর্যন্ত ওদের বুফেট আইটেমগুলো থাকে, 10টার পর বুফেট আইটেমটা বন্ধ হয়ে যায়।
তবে মটনটা খুব সুন্দর ছিল। এটা ছিল সর্ষে দিয়ে চিংড়ি। আর এইখানে একটা আছে চিকেন, এটা বরিশালি চিকেন। আর ছিল মটন কষা। মটনটা তো দুর্দান্তই হয়েছিল, ভীষণ সুন্দর। আমার আর অপূর্বর মানে খুবই ভালো লেগেছে, একদম বাঙালিয়ানা খাবার বৈশাখ মাসের এত গরমে। কিন্তু আমার ছেলে একটুখানি চাইছিল যে ওর একটুখানি চাইনিজ খাবার হলে ভালো হতো। যাই হোক, ও ম্যানেজ করে নিয়েছে। তা আলটিমেটলি আমাদের সত্যি কথা ভীষণ ভালো লেগেছে, মানে আমার ভালো লেগেছে বিবাহবার্ষিকী এই ট্রিটটা অপূর্ব দেওয়ার জন্য। থ্যাংক ইউ বরমশাই। আর এর আগের দিনকে আমরা গিয়েছিলাম সিমলা বিরিয়ানিতে, ওখানেও খাবার খুব ভালো ছিল, বিরিয়ানি খেয়েছিলাম। কিন্তু আজকে ওর একদমই ইচ্ছে ছিল না অপূর্বর যে বিরিয়ানি খাবে। ও বারবার বলছিল যে বিরিয়ানি খাবো না। তা ঈশ্বর মনে সেটাই শুনেছিল। তা একদম বাঙালিয়ানা একটা রেস্টুরেন্টে হঠাৎ মানে চলে এলাম, এটাই চোখে পড়লো, তো চলো। আর এটা তো দুপুরবেলা হলে কোনো কথাই ছিল না, আমার মনে হয় খুব দুপুরবেলায় খাবারটা একদম দুর্দান্ত ছিল। তা চলো বন্ধুরা, আমরা এই সমস্ত করে এখানে একটুখানি খুনসুটি করছিলাম, আমি আর ছেলে একটা আরশোলা নিয়ে। আর ওর বাবা একটুখানি গাড়িটা করতে গেল, পার্কিংয়ে ছিল, ওখান থেকে নিয়ে আসতে গেল। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর একটা আরশোলা নিয়ে আমার ছেলে তাতে সমানে জল ঢেলে যাচ্ছে। তো চলো আজকের মতো এখানেই ব্লগটা, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। তো তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আর শুভরাত্রি। আর পারলে আমার ব্লগটা একটুখানি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও।